হ্যালো গাইস, গুড মর্নিং। ডেইলি লাইফ উইথ টুম্পা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি। তো আজকে আমি সারাদিনে কী করছি সেটা তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। আমি উঠেছি সকাল 7টায়, উঠে মেয়েকে নিয়ে গানে বসিয়েছিলাম। আর এখন এসেছি আমি এই ঘরে। এই হচ্ছে ছেলে মেয়ে সবই উঠে গেছে। তো সারাদিনে কী করছি সেটা তোমাদের পুরোটাই শেয়ার করবো। তা আমি এখন করবো মেয়ের টিফিন, দুধ গরম করবো আর স্কুলেও নিয়ে যাবে আজকে লুচি আর তরকারি, সেটা বানাবো। পুরোটাই সকাল থেকে দুপুর পর্যন্ত কী করছি সেটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। বন্ধুরা, মেয়ের জন্য লুচি বানাবো। নিয়ে নিয়েছি ময়দা, তার মধ্যে দিয়ে দেবো নুন, দিয়ে দেবো একটু সাদা তেল, একটু চিনি, এই যে ডিমটা দেখছি এটা ভেঙে দেবো, দিয়ে দেবো একটু জল, মাখতে থাকছে। মেয়েকে আমি একটু ঢাকা দিয়ে রাখবো। তারপর ওদিকে আলু চচ্চড়ির জন্য আমি আলুটাকে কাটবো, তারপরে লুচি আর আলু চচ্চড়ি বানিয়ে তোমাদেরকে দেখাবো। বন্ধুরা, ওদিকে আমি ময়দাটা ওদিকে মেখে ওদিকে ঢাকা দিয়ে এসেছি। আর এখনও আলু চচ্চড়ির জন্য আলুটা কাটা হয়নি। এদিকে ছেলে বাইরে করছে কোলে উঠবে বলে, তাই ছেলেকে একটু কোলে নিয়েছে। আর ওদিকে মেয়ে বসেছে পড়তে, ও হাসছে দেখো। হেসে দাও তো, একটু হেসে দাও তো। তা ওর বাবা না আসা পর্যন্ত আমি এখন আলু চচ্চড়ি আলু কেটে তরকারি বসাতে পারবো না, তাই লুচি আলুর তরকারি করে তোমাদের সাথে দেখাবো। তো তোমরা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবে, ঠিক আছে? আজকে পুরো ভিডিওটা তাহলে আমি বানাবো তাহলে লুচি আর আলু চচ্চড়ি। আলু চচ্চড়ি বানানোর জন্য কড়া গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দেবো তেল। এখন বন্ধুরা দেখো, তেল গরম হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দেবো আমি কালো জিরে, দিলাম বেশি করে, দিয়ে দেবো পেঁয়াজ আর লঙ্কা। আলু চচ্চড়িতে পেঁয়াজ না দিলে না আমার বর একদম খেতে চায় না। দেব ধুয়ে রাখা আলু, দিয়ে দেবো নুন, দিয়ে দেবো হলুদ, দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো। দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে ভালো করে কষতে থাকবো। আলু কষানো হয়ে গেছে, এবার আলুর মধ্যে দিয়ে দেবো জল। দিয়ে দেবে লুচির সাথে খাওয়া হবে, তার জন্য বেশি জল দিয়ে, বেশি ঝোল ঝোল করবো না, একটু গায়ে গায়ে করবো। দিয়ে ঢাকনা দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবো। আর এদিকে তোমার দাদা এনেছে আখের রস, সেটা তোমার দাদা ভাইকে দিয়ে দেবো। এদিকে আমি বসিয়ে দিয়েছি রুটি একটা তাড়া, ঠিক আছে? এটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি একটু জোয়ান ভাজবো শুকনো খোলার মধ্যে। এদিকে মাখা রয়েছে ময়দা ঢাকনাটা খুলে দিয়েছি। জোয়ানটা ভেজে ময়দার মধ্যে আমি দিয়ে দেবো। এদিকে দেখতে পাচ্ছ জোয়ানটা আমি তার মধ্যে শুকনো খোলা আর কি ভেজে নেব। দেখতে পাচ্ছ ময়দার মধ্যে আমি জোয়ানটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার ময়দাটা ভালো করে আমি জোয়ানটার সাথে মিক্সড করবো। মিক্সড করা হয়ে গেছে, এবার আমি লুচিটা ভেজে তোমাদের সাথে আবার দেখা করছি। আর এদিকে বানিয়েছিলাম কয়েকটা লুচি, এর জন্য বানিয়ে দিলাম। মেয়ে স্কুলে চলে যাবে, তাই এখন মেয়েকে রেডি করাবো, স্কুলে চলে যাক, তারপরে দেখাচ্ছি যে কী করছে। আর মেয়ে যাচ্ছে স্কুলে, ওকে চুল বাঁধিয়ে দিলাম, ওর খাওয়া হয়ে গেল। গুড্ডু গুড্ডু এদিকে তাকাও, এদিকে এইদিকে, ও এইদিকে তাকাও। এখন বন্ধুরা মেয়ে চলে গেছে স্কুলে,
মেয়েকে স্কুলে ছেড়ে দিলাম, আর তোমার দাদা চলে গেছে কাজে, ওটিকে নিয়ে আমি আবার বলে দুপুরে আসবো খেতে। আর এই ছেলেকে নিয়েছি একটু কোলে। আর মা রান্না, আজকে আমাদের ডিমের ঝোল ভাত হয়েছে, তা মা রান্না করেছিল ডিমের ঝোলটা। আর আমি এখন দেখি ঘরে কি সবজি আছে সেই বুঝে রান্না করব। তার ছেলে কোল থেকে নামতে চাইছে না। হ্যাঁ, দেখছো কি করছে, ও একটু বাইরের দিকে ঘুরবে, তা একটু ওকে আদর করে নিয়ে তারপর আমি সবজি যদি ঘরেতে থাকে সেই বুঝে আমি রান্না করব। আমি ফ্রিজটা খুলে দেখলাম শুধু কয়েকটা মতো পটল রয়েছে, আর কি কোনো সবজি নেই। তা এখন পটলটা কীভাবে কি বানাবো সেটা তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। বানাবো আমি পটল কোরমা। কীভাবে পটল কোরমাটা আমি বানাচ্ছি, কোনটার পরে কোন জিনিসটা দিয়ে বানাচ্ছি, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। আর কী কী লাগছে অবশ্যই তোমাদেরকে দেখাবো। তাই রেসিপিটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর কমেন্ট করে আমাকে জানিও যে কেমন হয়েছে, সেটা অবশ্যই জানাবে। বানানোর জন্য কী কী লাগছে সেটা তাহলে দেখতে থাকো। আছি পটল কোরমার রেসিপিটি আমি পরের ভিডিওতে আমি দিয়ে দেবো, সবাই দেখতে থাকবে। ভিডিওটা স্কিপ না করে সবাই দেখতে থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত, যে আমি কী কী করছি কী কী করেছি সেটা দেখতে থাকবে, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এখানে রান্না করে গেছে মা ডিমের ঝোল। আচ্ছা, এই দুটো রান্না আজকে হয়েছে, আর কিছু তেমন একটা রান্না হয়নি। তা বন্ধুরা, তোমরা দেখো পটল কোরমা রান্নাটা আমার পরের ভিডিওটাতে। বন্ধুরা, আমার বাসন মাজা হয়ে গেছে, আর ছেলেকে স্নান করিয়ে দিল, মা স্নান করিয়ে দিল, দিয়ে ওই ঘরে নিয়ে গেল। এবার আমি ঢুকে যাবো স্নানেতে, স্নান করে এসে তোমাদের সাথে তারপর কথা বলছি, ঠিক আছে? বন্ধুরা দেখতে পাচ্ছ আমার স্নান হয়ে গেছে, আমার সিঁদুর পরা হয়ে গেছে, চুল আঁচড়ানো হয়ে গেছে। যাই হোক, এদিকে আমি জামা কাপড় কেচে মেলে দেওয়া হয়ে গেছে। আর তোমার দাদাকে ফোন করলাম, বললো যে ও একটু পরে আসবে, আসলে তাহলে দুজনে একসাথে খাবার। এদিকে ছেলে তো ঘুমাচ্ছে, তো ছেলেকে তুলে এখন তাহলে দুধটা খাইয়ে দিই। আর তোমাদের সাথে আমি ভিডিওটা এই পর্যন্তই আমি শেয়ার করলাম। আজকে তাহলে রান্না হয়েছিল আমাদের পটলের কোরমা আর ডিমের ঝোল, ঠিক আছে? তোমাদেরকে আগেই আমি দেখিয়েছি। আর পটলের কোরমা রেসিপিটা কিন্তু আমি ফুল ভিডিওটা কিন্তু এখানে দেখাইনি, ওটা কিন্তু দেখতে গেলে পরের ভিডিওতে আবার তোমাদেরকে দেখতে হবে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতেই থাকো। আর পরের ভিডিওটা অবশ্যই দেখো যে পটলের কোরমা বানাতে আমি কি করলাম, কি দিলাম পটলের কোরমার মধ্যে, সেগুলো কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, তা সেই কারণে আমি পুরো ফুল রেসিপিটা আমি দিতে পারছি না। তাই পরের ভিডিওতে তোমরা সব কিছু দেখো। আর ভালো লাগলে আমার ভিডিওগুলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এই আশা রাখছি তোমাদের কাছে যে সবাই সবার পাশে থাকবো, আর সবাই সবাইকে সাপোর্ট করো। এখনের মতো আসছি, পরবর্তী ভিডিওতে আমি আসছি অন্য কিছু নিয়ে, ঠিক আছে? টাটা।